এই এপিসোডে আমি দেখাবো কিভাবে কোনো টেক্সটের উপরে স্প্রাইট টুল টিপ যোগ করতে হয়। আমি এখানে স্প্রাইট টুল টিপ নামে একটা সাইট তৈরি করেছি এবং এখান থেকে টুলটিপ ডট এইচটিএমএল এই ফাইলটিকে ওপেন করেছি। নিচের দিকে যাই, দেখতে পাচ্ছি এখানে 4টা ইমেজ যোগ করেছি এবং এর নিচে কিছু লেখা রয়েছে। এখানে স্প্রাইট টুল টিপের মাধ্যমে যখন আমি এই প্লাস চিহ্নের উপরে মাউস পয়েন্টারটা নিব তখন এই ইমেজটা বড় করে দেখাবে। আমি এটাকে প্রিভিউ করি। আমি এখানে প্লাস চিহ্নের উপরে যাই, দেখতে পাচ্ছি কোনো কিছুই হচ্ছে না। কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে যখন আমি প্লাস চিহ্নের উপরে যাব তখন এই ইমেজটা বড় করে দেখাবে, আবার যখন এখানে যাব এই ইমেজটা বড় করে দেখাবে। এটাই হচ্ছে টুল টিপের কাজ। ক্রস করে দেই। প্রথমে আমি প্লাস চিহ্নটা নির্বাচন করি, কারণ এর উপর গেলে এই ইমেজটা বড় করে দেখাবে, তাই এটাকে নির্বাচন করতে হবে। এবার স্প্রাইট ট্যাব থেকে সর্বশেষ যে আইকন স্প্রাইট টুল টিপ, এটা নির্বাচন করতে হবে। আমি এর উপর ক্লিক করি। পেজের শেষে গিয়ে দেখি একটা স্প্রাইট যোগ হয়েছে, দেখতে পাচ্ছি টুল টিপ কন্টেন্ট গোজ হিয়ার, অর্থাৎ যেখানে আমি তৈরি করি সবার শেষে এটা তৈরি হবে। এটাকে নির্বাচন করে মুছে দেই, কিবোর্ড থেকে ডিলিট কিটা প্রেস করি। এখানে যেহেতু আমি ফটোশপের এই ইমেজটির উপর সেট করব, তাই এখানে ফটোশপের ইমেজটি নিয়ে আসবো। এখানে কার্যরটা রেখে ইনসার্ট মেনু থেকে ইমেজ, আমি এই সাইটের ইমেজ ফোল্ডারে রয়েছি এবং এখান থেকে গ্রাফিক্স এটা নির্বাচন করি। ওকে, এখানে অল্টারনেট টেক্সট দেই গ্রাফিক্স। ওকে, দেখতে পাচ্ছি এখানে ইমেজটি যোগ হয়েছে। এবার ইমেজটিকে ছোট করি, এটা নির্বাচন করে এখান থেকে ইমেজটির সাইজ দেই 200 এবং এখানে দেখতে পাচ্ছি অটোমেটিক্যালি 291 চলে আসছে, যেহেতু এখানে কনস্ট্যান্ট রয়েছে। ইমেজটিকে একটু ছোট করলাম, কিন্তু এখানে যে ইমেজটি রয়েছে এর চেয়ে এটা বড় থাকবে, কারণ আমি এখানে বলেছি ভিউ বিগ, অর্থাৎ এখানে যখন নিব এর চেয়ে বড় করে দেখাবে, তাই এর চেয়ে যে ইমেজটি আমি এখানে নিব এটা যেন বড় হয়। এখানে যখন ক্লিক করেছিলাম তখন প্রপার্টিস ইন্সপেক্টরে এই প্রপার্টিসগুলো এসেছিল। এখন আমি উপরে টুল টিপের জন্য যে হেডিংটা যোগ হয়েছে এর উপর ক্লিক করি। এর উপর ক্লিক করলে দেখতে পাচ্ছি এখানে প্রপার্টিস ইন্সপেক্টরের প্রপার্টিসগুলো চেঞ্জ হয়ে গিয়েছে। এখানে স্প্রাইট টুল টিপ অন, ট্রিগার, স্প্রাইট ট্রিগার অন, বিভিন্ন ধরনের ট্রিগার রয়েছে দেখতে পাচ্ছি। আমি এখানে স্প্রাইয়ের উপরেই ট্রিগার নিচ্ছি, অর্থাৎ স্প্রাই আইডিটাই কাজ করবে। এটা হচ্ছে স্প্রাই আইডি, এই অংশ কাজ করবে তাই বললাম। অর্থাৎ প্লাস চিহ্নে মাউস দিলে কোন অংশ কাজ করবে সেটা এখান থেকে নির্ধারণ করে দিতে হবে। এটা ডিফল্ট অবস্থায় থাক। ইফেক্ট, কোন ইফেক্টে সে আসা যাওয়া করবে, অর্থাৎ যখন আসবে কোন ইফেক্টে আসবে, আবার চলে যাবে যখন তখন কোন ইফেক্টে। আমি এখান থেকে ফেড চয়েস করে দেই। হরিজন্টাল অফসেট, কম্পিউটারের এই সাইডটাকে বলে হরিজন্টাল এবং এই সাইডটাকে বলে ভার্টিক্যাল। মাউস পয়েন্টারটা প্লাস চিহ্নের উপর নিলে হরিজন্টাল অফসেট, অর্থাৎ কোন হরিজন্টাল, অর্থাৎ সেখান থেকে কতটুকু হরিজন্টাল দেখাবে, অর্থাৎ এখানে যখন আমি মাউস পয়েন্টারটা নেব তখন হরিজন্টালি কোথায় সে দেখাবে ইমেজটা, এখান থেকে হরিজন্টাল এবং ভার্টিক্যাল এর মাধ্যমে প্লেসটা সেট করে দিতে হবে। নিচের দিকে যাই, এখানে হরিজন্টাল অফসেট, এখানে -130 পিক্সেল দেই এবং এখানে দেই -500 পিক্সেল। এটা আমি এখানে প্রিভিউ করে দেখেছি তাই এটাকে ফিক্সড করলাম, না হলে এটাকে মানগুলো দিয়ে প্রিভিউ করে দেখতে হবে ঠিকমতো জায়গায় আসছে কিনা, না হলে ভ্যালুগুলো চেঞ্জ করে দিতে হবে। শো ডিলে, কত সময় ধরে সে আসবে এবং কত সময় ধরে যাবে, যেহেতু আমি ফেড দিয়েছি আমি এখানে দিয়ে দেই 100 মিলি সেকেন্ড সময় ধরে সে আসবে এবং হাইডও হবে 100 মিলি সেকেন্ড সময় ধরে। উপরের দিকে যাই, ফাইলটাকে সেভ করি, সেভ অল, প্রিভিউ করি।
এখানে যখন আমি প্লাস চিহ্নের উপর করব দেখব এই ইমেজটা বড় করে এখানে দেখাচ্ছে। আমি প্লাস চিহ্নের উপর মাউস পয়েন্টারটা নেই, দেখতে পাচ্ছি বড় করে ইমেজটা দেখাচ্ছে। যখন আমি মাউস পয়েন্টারটা সরিয়ে নেব বাদ হয়ে যাবে, আবার এখানে নিলে বড় করে দেখাচ্ছে। দেখতে পাচ্ছি টুল টিপ দেখাচ্ছে, এটাই হচ্ছে টুল টিপ। এভাবে বাকি ইমেজগুলোর এই প্লাস চিহ্নটা আমি সেট করে দেই। উপরের দিকে যাই, এই প্লাস চিহ্নটা নির্বাচন করি, ইনসার্ট টুল টিপ, নিচে যাই, দেখতে পাচ্ছি এখানে যোগ হয়েছে। লেখাটাকে মুছে দেই, একটা ইমেজ আনি, নেটওয়ার্কিং ইমেজ, ওকে, এখানে দেই নেটওয়ার্কিং, ওকে, সাইজটা চেঞ্জ করে দেই 200। এখানে ক্লিক করি, এখানে প্রপার্টিজ গুলো সেট করে দেই। এটা দেখতে পাচ্ছি স্প্রাইট ট্রিগার 2, এখানে ফেড, এখানে হরিজন্টাল অফসেট -130 এবং এখানে করি -500, এখানে শো দিলে 100 এবং হাইট দিলে 100। ফাইলটাকে সেভ করি, প্রিভিউ করি, প্লাস চিহ্নের উপর মাউস পয়েন্টারটা নিলেই দেখতে পাচ্ছি ইমেজটি বড় করে শো করছে। বাকি দুইটাকে আমি সেট করে দেই, আবার উপরে যাই, প্লাস চিহ্ন, স্প্রাইট টুল টিপ, নিচের দিকে যাই, এটাকে মুছে দেই, ইনসার্ট ইমেজ, এখান থেকে HTML, ওকে, এখানে দেই HTML, ওকে, ইমেজটি চলে আসছে। এখানে ইমেজটিকে ছোট করে দেই, 200, ছোট হলো। এখানে ক্লিক করি, দেখতে পাচ্ছি স্প্রাইট ট্রিগার 3, এখানে দিয়ে দেই -130 এবং এখানে দেই -500, এখানে 100, এখানে 100 এবং এখানে ফেড। আবার শেষেরটা যাই, প্লাসটা নির্বাচন করি, এখানে ক্লিক করি, নিচের দিকে যাই, লেখাটা মুছে দেই, ইমেজ যোগ করি, ইনসার্ট ইমেজ, PHP, ওকে, PHP, ওকে, এখানে সাইজটাকে ছোট করি 200। এবার এখানে ক্লিক করি, ট্রিগার 4, এখানে দেই -130, এখানে -500, ফেড, এখানে 100 এবং এখানে 100। ফাইল সেভ করি, ফাইল মেনু থেকে সেভ অল, প্রিভিউ করি। এবার আমি যে প্লাস চিহ্নের উপরে ক্লিক করব সেই রিলেটেড ইমেজটা বড় করে দেখাবে। দেখতে পাচ্ছি বড় করে দেখাচ্ছে, বড় করে দেখাচ্ছে, বড় করে দেখাচ্ছে, বড় করে দেখাচ্ছে, অর্থাৎ এই চারটার উপরে টুল টিপ যোগ হয়েছে। এভাবে কোনো লেখা অথবা ইমেজের উপরে স্প্রাইট টুল টিপ যোগ করা যায়।